রাশিয়ার সঙ্গে ১.৫ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেন এখন প্রযুক্তিকে হাতিয়ার করছে কৌশলগত লড়াইয়ে। তবে এবার সেই প্রযুক্তি নিয়ে উঠে এসেছে বিতর্ক, কারণ ইউক্রেনীয় সেনারা এখন রুশ সেনা হত্যা করলেই পাচ্ছেন পয়েন্ট, আর সেই পয়েন্টেই মিলছে পুরস্কার। এটিকে অনেকেই বলছেন যুদ্ধের গেমিফিকেশন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সামরিক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ব্রেভ ওয়ান নামের দল এই পরিকল্পনা বাস্তবায়ন করছে। গত বছর চালু হওয়া আর্মি অফ ড্রোনস বোনাস বা পয়েন্টস নামের এই প্রকল্পে প্রতিটি সফল ড্রোন হামলার ভিডিও তথ্যভিত্তিক বিশ্লেষণ করে দেয়া হয় নির্দিষ্ট পয়েন্ট। যেমন রাশিয়ার একটি ট্যাঙ্ক ধ্বংসে 40 পয়েন্ট, রকেট লঞ্চার উড়িয়ে দিলে 50 পয়েন্ট, ট্যাঙ্ক আংশিক ভাঙলে 20 পয়েন্ট। এই পরিকল্পনার কারিগর ইউক্রেনের ডিজিটাল রূপান্তর মন্ত্রী মিখাইলো ফেদরভ বলেন, এটি একটি যুদ্ধের গণিত, যেখানে সীমিত সম্পদ সর্বোচ্চ কাজে লাগানো হয়। তিনি জানান, কিয়েভে তার কার্যালয়ে রয়েছে বড় পর্দা, যেখানে লাইভ দেখা যায় ড্রোন যুদ্ধের দৃশ্য। সেখান থেকেই প্রতিটি হামলার কার্যকারিতা মূল্যায়ন করে দেয়া হয় পয়েন্ট। বিবিসি বলছে, যুদ্ধের ময়দানে এই পদ্ধতি অনেক সেনার জন্য নতুন উদ্দীপনা তৈরি করেছে। ইউক্রেনের ১০৮তম টেরিটোরিয়াল ব্রিগেডের সেনা ভলোদিমির জানান, আমরা এটা ইতিবাচকভাবে দেখি। শত্রুকে কৌশলে ধ্বংস করার পাশাপাশি কিছু পুরস্কারও পাওয়া যায়, যা মনোবল বাড়ায়। ড্রোন নির্ভর এই লড়াই এখন ইউক্রেনীয় কৌশলের কেন্দ্রবিন্দু। সামরিক কর্মকর্তাদের দাবি, রাশিয়ার ৭০% সেনা হতাহতি হচ্ছে ড্রোন হামলায়। কিন্তু যুদ্ধ যখন পুরস্কারের খেলায় পরিণত হয়, তখন প্রশ্ন ওঠে মানবিকতা ও যুদ্ধনীতির ভিত্তি নিয়েও। ইউক্রেনের এই পয়েন্টস প্রকল্প তাই এখন এক নতুন যুদ্ধেরই প্রতিচ্ছবি।